খুলনা নগরীতে মঙ্গলবার ১৪ অক্টোবর রাত ৮:৩০টার দিকে দুর্বৃত্তের গুলিতে দুই যুবক রক্তাক্ত জখম হয়েছেন। ঘটনাটি ঘটে নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে। আহতরা হলেন নগরীর নিরালা এলাকার আলম হাওলাদারের ছেলে মনির হাওলাদার ও বাগেরহাটের যাত্রাপুরের মোহাম্মদ মিরাজের ছেলে হানিফ। স্থানীয়রা ও পুলিশের সূত্র জানায় ৮ থেকে ১০টি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এলোপাতাড়িভাবে গুলি চালায়। মনিরের সঙ্গে আরও ২-৩ জন ছিল যারা গুলির পর দ্রুত পালিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগে মনিরের গায়ে গুলি লাগে। মনির ট্রাক থেকে সিমেন্ট নামানোর কাজ শেষ করে চায়ের দোকানে বসে চা পান করছিল এবং তার মজুরি ভাগ করছিল। এ সময় পাশের হানিফও গুলিবিদ্ধ হন। হানিফ রাজমিস্ত্রির কাজ করতেন। কেএমপির সহকারী কমিশনার খন্দকার হোসাইন আহমেদ বলেন, ৮ থেকে ১০টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এসে এলোপাতাড়িভাবে গুলি চালায়। তারা মোটরসাইকেল যোগে এসে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মনির চায়ের দোকানে বসে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন। অপর গুলিবিদ্ধ যুবক হানিফকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তারা বর্তমানে আশঙ্কামুক্ত। দুর্বৃত্তদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে। খুলনা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, মাদকের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে তারা ২ জন আহত হয়েছেন। মনিরের বিরুদ্ধে ২টি মাদকের মামলা রয়েছে। দিনের খুলনা যেমন কর্মচঞ্চল ও প্রাণবন্ত, রাতের খুলনা তেমনই আতঙ্কময়। গুলির শব্দ, ভীতি আর অনিশ্চয়তার ছায়া যেন নগরীকে শীতল ও নিষ্প্রাণ করে তুলেছে। নগরবাসীর একটাই দাবি, প্রশাসন দ্রুত কঠোর পদক্ষেপ নিক, খুলনাকে ফিরিয়ে আনুক তার নিরাপদ নগরীর মর্যাদায়। আমরা হচ্ছে চার দোকানে দাঁড়ানো ছিলাম, মানে চার দোকান পাশাপাশি দুইটা। তারপর হচ্ছে আমরা এসে দেখলাম যে একটা মোটরসাইকেলে 7-8টা মোটরসাইকেল আসলো। আইসে কিছু লোক নাইমেই মনে করেন কিটা আছে তা দেখার সময় নাই, নাইমেই মনে করেন গুলি করে শুরু করলো। আর কিছু লোকেরা তো অস্ত্র শস্ত্র ছিল।